তো কান্দি রাজবাড়ির রাধা মাধবের মন্দিরে ঢোকার পর একটা ঐশ্বরিক আনন্দ অনুভূত হচ্ছে আমার। ভীষণ ভীষণ ভালো লাগছে। পুরো এই জায়গাটা একটা ধূপ ধুনোর গন্ধে, একটা আধ্যাত্মিকতার পরিবেশ, ঠাকুরের মধ্যে একটা আকর্ষণ আছে। আর ভীষণ ভালো লাগছে এই যে শান্ত পরিবেশের মধ্যে রাধা মাধব এখানে বসে আছেন। শোনা যায় এই রাধা মাধব এক গরিব ব্রাহ্মণের ঘরে ছিলেন। সেখান থেকে উনি স্বপ্ন দেন যে উনি রাজবাড়িতে আসতে চান এবং এখানেই পূজিত হতে চান। আমি এটা শুনে এসেছি। তো তারপর উনি এসে এখানে কান্দিরাজকে সে কথা বলার পর উনি এই রাধা মাধবকে এখানে প্রতিষ্ঠা করেন এবং আজও অবধি ওখানে পুজো হয়ে যাচ্ছে। আর এই পরিবেশটা মন্দির চাতালে এসে সত্যি কি বলবো, আমি ভীষণ ভীষণ খুশি, আবারও আসতে চাই এখানে। রাজবাড়ির মন্দির, হ্যাঁ, এই যে আমার কর্তামশাই প্রণাম করছেন। তো চলো আমরা একটু ভগবানের দর্শন করে নিই। ভগবানের দর্শন করব আর আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও করাবো। আমি তো ভগবানের দর্শন করলাম, আর তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তোমরা প্রত্যেকে কান্দি রাজবাড়িতে মুর্শিদাবাদের ভগবানের দর্শনটা করে নিও। সম্ভবত ইনি আমাদের পূজারী ব্রাহ্মণ ঠাকুরমশাই। হ্যাঁ, ভালো লাগলো। কান্দি রাজবাড়ি দেখো প্রহরী দাঁড়িয়ে আছে। কিংবদন্তি ঐতিহাসিক স্থান, বিশেষ করে যেখানে ঠাকুর মন্দির থাকে সেগুলো আমাকে আকর্ষণ করতে থাকে। আর এসবের টানেই আমি বারবার ছুটে যাই বিভিন্ন প্রান্তে, সেগুলো দর্শন করি আর তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটু লাইক করো, এটুকুই। মুর্শিদাবাদের কান্দি রাজবাড়ি তো ঠিক আছে, কত প্রাচীন ঐতিহ্য তোমাদেরকে দেখানোর মানে সৌভাগ্য আমারও হয়েছে, আর আমার নিজে দেখার সৌভাগ্য হয়েছে। মুর্শিদাবাদে এসেছিলাম, তো এই হচ্ছে পুরানো কান্দি রাজবাড়ি। তো ঠিক আছে, একটু দেখে নাও তোমরা, চারিদিকটা অনেক প্রাচীন। দেখো কত প্রাচীন রাজবাড়ির, এখন এরকমেরই অবস্থা। তো তোমাদের দেখালাম কি ভগ্নপ্রায় অবস্থায় এই ঘরবাড়িগুলো পড়ে আছে, হয়তো অনেক ইতিহাসের সাক্ষী। খুব ভালো লাগছে। এই গাছটা তো আমার মানে ভীষণ ভালো লাগলো। একটু দেখে নাও তোমরা, যেটা আমি দেখব সেটা অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে থামগুলো কত ঐতিহ্যবাহী না, অনেক ঐতিহাসিক গল্প এর মধ্যে লুকিয়ে আছে। এই রাজবাড়িটা দেখার ইচ্ছা ছিল, তো এখন একটু ভিডিওটা কাটছি। হ্যাঁ, কারণ আমি একটু আমার মনের কথা তো রাধা মাধবকে বলবো, ওই জন্য।